আলাদি। হে উপরওয়ালা, আমাদের সবাইকে, রাজকুমারীকে এটা কিসের শাস্তি দিচ্ছ? হ্যাঁ, আচ্ছা, এটা শাস্তি নয়, এটা পরীক্ষা না? ঠিক আছে, আমিও সহজে হার মানব না। কিচ্ছু খাওনি না তুমি সকাল থেকে, তোমাকে এবার খেতেই হবে। এই নাও লঙ্কা, লঙ্কা, লঙ্কা। হ্যাঁ, রাজকুমারী লঙ্কা খাবে? হ্যাঁ, লঙ্কা। হ্যাঁ হ্যাঁ, রাজকুমারী খাও। হে উপরওয়ালা, তোমাকে অনেক ধন্যবাদ। কিছু তো খেলো রাজকুমারী। আরেকটু দে। হ্যাঁ, এই নাও রাজকুমারী, এই নাও, খাও, আর একটু খাও রাজকুমারী। রাজকুমারী, রাজকুমারী, এটা তুমি কি করলে? চোখে লঙ্কা ছুড়ে দিলে। রাজকুমারী, চোখ তো জ্বলছে আমার। রাজকুমারী, 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 দাঁড়াও রাজকুমারী, রাজকুমারী, রাজকুমারী। তবে তুমি যাই বলো না কেন, তোমার আর গুল্লুর নিকাহ কত সহজে হয়ে গেল। অথচ দেখো, বেচারি রাজকুমারী ইয়াসমিন নিজের আশীর্বাদে তোতা হয়ে গেল। আর সব জায়গায় সবাই এই কথাই বলছে। হায়, যদি আমার কাছে এমন জাদু থাকতো, আমি তোমাকে মোষ থেকে মাছি বানিয়ে দিতাম, আর তারপর তোমার আশেপাশে হাততালি বাজিয়ে বাজিয়ে তোমাকে নাচাতাম। তোমার কাছে জাদু নেই, কিন্তু আমার কাছে পাখার বট্টা। গুল্লু, মা, মা, গুল্লু, গুল্লু, চলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি। শান্ত, শান্ত, গভীর নিঃশ্বাস, গভীর নিঃশ্বাস। আরে গাদার বাচ্চা, দমটা ছাড় আর বল, হয়েছেটা কি? হবে না, হতে চলেছে, আমাদের মৃত্যু হবে। এই মোষের প্রাণ নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও। ওয়াজিরে আলা আমাকে এবং কিছু লোককে তোতা না রাজকুমারীর খেয়াল রাখতে বলেছিল। আরে সেটা তো বলবেনি, তুই তো ওনার ডান হাত, তোকে খুব ভরসা করেন। মা, আগে তো আমার পুরো কথাটা শোনো। আমি বাটিতে জল আনতে গিয়েছিলাম। ওয়াজিরা বাটিতে জল খায়? ওয়াজিরে আলা নয়, রাজকুমারী, রাজকুমারীর জন্য আমি জল নিয়ে এলাম। তখন 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 রাজকুমারী ওখানে ছিলেন না, সে ওখান থেকে উড়ে চলে গিয়েছিলেন। পাখি উড়ে গেছে, আর শিকার আমার হলো। শোনা, গুল্লু, ভাবো, যদি তুমি ওই পাখি রাজকুমারীকে খুঁজে সবার আগে ওয়াজিরে আলার কাছে নিয়ে যাও, তাহলে তাহলে ভাবো, তখন আমার শিকার হবে না, আর ওয়াজিরে আলা বাদশা হওয়ার পর আমাকে ওয়াজির বানিয়ে দেবে। আমার গুল্লু, এই কথাটা আমার কেন মাথায় আসেনি? এই বোকাদের সাথে থাকতে থাকতে তুমিও তো। কি বলে? আমি কোথায় কিছু বলতে পারি, সরল তো। খুব সরল। আপনারা তিনজন গিয়ে রাজকুমারীকে খুঁজুন। চলো বাবা। বাদশাহ জাফর নাকি সুলতান জাফর, শুনতে কোনটা ভালো লাগে? আকাশ শুনতে তো ভালো, দুটোই লাগে, কিন্তু সব থেকে ভালো আপনি নিজেই। সিংহাসন পর্যন্ত আমি পৌঁছেই গেছি, এখন শুধু অপেক্ষা আসল উদ্দেশ্যটাকে পূরণ করার। আসল উদ্দেশ্য? আকা মাফ করবেন, কিন্তু আমি আপনার কোনো নকল বিশ্বস্ত নই তো, যে আমার আসল উদ্দেশ্য সম্বন্ধে কোনো ধারণা নেই। আমাকে কখন বলবেন? আরে বলবো বলবো,
তার আগে তুমি এখন এই ব্যাপারটা নজর রাখো যে রাজকুমারী ইয়াসমিনের বেঁচে থাকাটা খুব জরুরি। আর সময় এলে শুধু তুমি কেন, পুরো দুনিয়া সেটা জানতে পারবে। ওই লালেতে জান, সত্যি বলবো আমি তোমায় এরকম উদাস দেখতে পারি না। দারুণ দারুণ। আকা, মাশাআল্লাহ, এইবার দেখাচ্ছে বাগদাদের শাহেনশাহ। চলুন আকা, পুরো জনসাধারণ আপনার অপেক্ষা করছে। খুব ভালো। আমি সারা জীবন এই সময়টারই অপেক্ষা করেছি। দরজা খোলো, বাগদাদের জনগণ তোমাদের নতুন বাদশাহকে স্বাগত জানানোর জন্যে। যথাজ্ঞা আমার আকা। প্রবেশ করুন আকা। এটা কি অসভ্যতা! সমস্ত অতিথি কোথায় গেল? ঠিক জানি না আকা, কোথায় গেলেন সবাই? জানার চেষ্টা করো। ওয়াজিরে আলা, আপনি এসে গেছেন। আমার উপহার আর আমার শুভেচ্ছা গ্রহণ করুন আর আমাকে ওখানে যাওয়ার অনুমতি দিন। কোথায় যাবার অনুমতি? আরে ওখানে যেখানে সারা শহর পৌঁছে গেছে। বাগদাদের আজ পর্যন্ত সবচেয়ে বড় নিমন্ত্রণ। আর এই নিমন্ত্রণ দিয়েছে কে? পৃথিবীর সব থেকে বড় লোক মানুষ, আলী সাহেব। আলী? আমি আসছি। প্রদীপের জিন, এই লোকটা খুব তাড়াহুড়োয় আছে। ওকে এমন জায়গাতে পাঠাও যাতে দ্বিতীয়বার চলার মতো অবস্থায় না থাকে। যথাজ্ঞা আমার আকা। এই আলী আসলে কে? কিন্তু আকা, কি এসে যায় কে আলী? বাগদাদে এত বড় ভোজনের ব্যবস্থা। চলুন আমরাও যাই, গিয়ে 2-3খানা ডিম বিরিয়ানি খেয়ে আসি। এই পেটুকটা সঙ্গে গেলে শুধু খেতেই থাকবে। চলুন। না, হ্যাঁ? তুমি এখানেই অপেক্ষা করো, কারণ আমি নিজেই দেখতে চাই যে ওই অপদার্থটা আসলে কে, যে আজ আমার এই গুরুত্বপূর্ণ দিনে সবাইকে আমন্ত্রণ করলো। কার মধ্যে এত ক্ষমতা যে আমার অনুষ্ঠানের আনন্দ নষ্ট করে? ওকে তো দেখতেই হবে, আর শাস্তি আমি নিজেই দেব। আগে তো দেখি সবার এই আলী আসলে কে। রাজকুমারী, রাজকুমারী। রাজকুমারী,
এসো আমার খাঁচাতে। রাজকুমারী, রাজকুমারী তাড়াতাড়ি চলে আসুন। মনে হচ্ছে রাজকুমারী নাজনীনের প্রাণটাই নিয়ে নেবে। রাজকুমারী, যদি রাজকুমারীকে খুঁজে না পাই, না জানি ওয়াজিরে আলা আমাকে কি শাস্তি দেবে। রাজকুমারী, মা বাবা কোথায় গেল? গুল্লু, মা, রাজকুমারীকে পেলে? না রে সোনা, কিন্তু সোনার আসর ফির দিব্যি। খিদে আর পিপাসার চোটে তোর মায়ের কোমল শরীর শুকিয়ে গেছে। ভুল উত্তর। সরু সুতোর মতো উঠতে চলা তোমার স্বামী কোথায়? শয়তানের নাম নিলে শয়তান হাজির। কাবাব, শাহী পনির, বিরিয়ানি। তালপাতা সিপাইয়ের উপর মনে হচ্ছে জিন কবজা করেছে। ওই, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ শুনি? বেগম, এসব ছাড়ো। তুমি তোমার ভাল্লুকের মতো নাকটা ব্যবহার করো। চারিদিকে খাবারের কি ভালো গন্ধ পাবে। আলুর মতো মিয়া, সুগন্ধ তো আসছে। গন্ধ ওই যে, আসছে। ওখান থেকে। এসো 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 ভাই, আমি তোমার ভাইয়ের মতো। খাবারটা দুজনে মিলেমিশে খাই। এসো। আরে ছাড়ো, সরে যাও। আমি একটা ভদ্র বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে আসছি, নিমন্ত্রণ? আর জানো ওখানে আসর ফিও দিচ্ছে। এই, সরো, 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 সরো। দাদা, এটা বলুন, নিমন্ত্রণ বাড়িটা কত দূরে? বেশি দূরে নয়, শুধু ওই দিকে। ওই ধনী ব্যক্তির সঙ্গে দেখা করতেই হবে। হতে পারে আখেরে লাভ আমাদেরই হবে। কিন্তু মা, রাজকুমারীর কি হবে? ফিরে এসে যেন দেখে রাজকুমারী এই জালে ধরা পড়েছে, বুঝেছ? চল গুল্লু। আর এটা ধরো, যদি বাগদাদে থাকতে হয় না, তাহলে রাজকুমারীকে ধরতেই হবে। ধরবে কিন্তু। মা, চলো চলো মা। যে উড়ে যায় তাকে কে আটকাতে পারে? ভালো ভালো খাবার আমি তোকে খেতে আসছি। বাগদাদের জনগণের এত ক্ষমতা যে জাফরের নিমন্ত্রণকে অগ্রাহ্য করে। এদের সবার চামড়া তুলে দেবো আমি, কিন্তু তার আগে ওই আলী। বড় লোক তো অনেক দেখেছি, কিন্তু প্রথমবার এই ধরনের বড় লোক দেখছি। দেখি তো এই অপদার্থটা আসলে কে। বাবা বাবা বাবা, নে নে, তুইও নে, যা ইচ্ছে নে। ওয়াজিরে আলা, মরে গেলাম। নিচে চোখো। এখানে ওয়াজিরে আলা আছে, চলো এখান থেকে। ছোট পালাই। আসসালামু আলাইকুম। ওয়াজিরে আলা, আপনি এসেই গেছেন। দেখুন না কি সুন্দর একটা উৎসব চলছে। একেই বলে অতিথি আপ্যায়ন। আপনি ওই বাগানে শরবত দিয়ে তৈরি ঝিলটা দেখেছেন? হুজুর, এখানে একটা পানও দামি সোনা দিয়ে মোড়া। একটা পানের দাম কমপক্ষে 10 আশরফি তো হবেই। 10 আশরফি? নিশ্চয়ই। আমি তো ভাবছিলাম কি অচেনাদের জন্য এত খরচ কে করে। আলী ভাই, আর কে? আমি তো ওনার সাথে এখনো পর্যন্ত সাক্ষাৎই করিনি। আমি তো ওনার প্রতি ঘায়েল হয়ে গেছি। আমিও ঘায়েল হয়ে গেছি।
আমি তোমাদের ঘায়েল করব। তোমাদের দুজনের এত সাহস, আমার নিমন্ত্রণকে উপেক্ষা করে এইখানে উপস্থিত হলে। তোমরা দুজনে আমার নয় বরং বাগদাদের অসম্মান করেছ। তোমাদের দুজনকে তো আমি শাস্তি দেবই, কিন্তু তার আগে আমি একবার আলীকে দেখতে চাই। যাও এখান থেকে। এই আলীকে পাবো কোথায়? ওকে জিজ্ঞেস করি। শোনো, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। রাত্রে হাকিম সাহেবের সাথে দেখা করতে যাব। খুদা হাফিজ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। না কেউ ছিল, না কেউ হবে। জাফরের থেকে বড় বেঈমান। আমি তোমার কাছে জানতে চাইছি, অসভ্য লোক, তোমার মালিক আলীর সঙ্গে দেখা করতে চাই। আমাদের মালিক আলী সাহেব মনের দিক থেকে খুবই বড়। তিনি নিজের চাকরদের সাথেও বন্ধুদের মতোই ব্যবহার করেন। তার পছন্দ নয় যে তার সামনে কেউ এই রকম বাজেভাবে কথা বলুক। খুব সুন্দর, তাই না? এর মধ্যে 300টা আসল হিরে আছে। আর এই কালীন আলী সাহেব বিদেশ থেকে আনিয়েছেন। ওনার কাছে অর্থ আছে, প্রতিপত্তি আছে, তার সাথে মনও আছে। যাই হোক, উনি নিশ্চিত ছিলেন যে আপনি নিশ্চয়ই আসবেন। বলুন, কি সাহায্য করব? বাস বাস বাস, অনেক হয়েছে। আমি এটা জানতে চাই, তোমার মালিক এই সময় কোথায় আছেন? বোধহয় তুমি এটা জানো না যে আমি কে। আমার থেকে ভালো করে আর আপনাকে কেই বা চিনেছে? যাই হোক, আপনার অপেক্ষা শেষ হতে চলেছে। আলী সাহেব আপনার জন্যই ঘরে অপেক্ষা করছেন।
আলি নামেতে কি যায় আসে?